গাইস তোমাদের সামনে আমি তুলে ধরবো বুনিয়াদপুর টু গঙ্গারামপুর। আমি মালদা থেকে যাচ্ছি, তো আমার প্রাণের শহর গঙ্গারামপুর, সেই বুনিয়াদপুর থেকে আমি ভিডিওটা করতে শুরু করেছি। আমি এটাই দেখব বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুর যেতে কি কি পড়ে, সবটাই তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও বানিয়ে শেয়ার করছি। দেখতে থাকো গাইস, সঙ্গে থাকো। ওর মধ্যে আমি কোনো রকম এডিট করব না, কোনো রকম কথা ঢোকাবো না, ডাইরেক্ট আমি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি তোমাদের সামনে এটাই দেখাতে চাই যে বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুর যেতে কতটা সময় লাগে আর যেতে যেতে কি পড়ে। হ্যাঁ, সে তো গুগলে দেখাই যায়, তবু আমি আমার ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি যেতে যেতে কি কি পড়বে, সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে থাকো গাইস। রেল লাইনটা ক্রসিং করলো, এই লাইনটাকে বুঝতেও পারিনি। দেখবো গাইস কয় মিনিট সময় লাগে যেতে, আমি তোমার সবটাই তুলে ধরছি। অসাধারণ লাগছে দেখতে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মাঠঘাট সব ভরে গেছে, সবাই দাঁড়িয়ে আছে যেহেতু রেল যাচ্ছে। গাইস আমি শুরুতেই বলেছি আমি কোনো রকম এডিট করব না, আমি ডাইরেক্ট তোমাদের সামনে তুলে ধরছি। দেখো মাঠ ঘাট সব ভরে গেছে বৃষ্টির জলেতে, প্রচুর পরিমাণে হয়তো বৃষ্টি হয়েছে। আমরা ছিলাম না, আমরা মালদায় ছিলাম। ফোন করে জানতে পেরেছি যে গঙ্গারামপুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপর দেখতেই পাচ্ছে মাঠ ঘাট সব জলে থই থই করছে। এই নদীটার নাম কি দাদা? হ্যাঁ স্যার, বুনিয়াদপুর পূর্ণাবা নদী আসে, ভুলে গিয়েছিলাম। এই নদীটার নাম হচ্ছে টাঙ্গন নদী, বুনিয়াদপুরে। এখন বুনিয়াদপুর থেকে আমরা টাঙ্গন নদী ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি গঙ্গারামপুরের উদ্দেশ্যে। গঙ্গারামপুরে আছে হচ্ছে পূর্ণাবা নদী। তো গাইস দেখতে থাকো, সঙ্গে থাকো। সেই কিন্তু বৃষ্টি হয়েছে, বল, প্রচুর পরিমাণে বৃষ্টি, জমি টমি সব জলে থই থই করছে। আমি এখন রেল লাইন ক্রসিং করে দেখাবো, ক্রসিং দেখে কি করে হয়। কারণ আমি ভিডিওটা করতে পারছি, কারণ এই কারণেই কামরাটা একদম ফাঁকা, আমি আর আমার ছেলে বসে আছি, তাই একটু ক্যামেরা করার সুযোগ পাচ্ছি। এই যে আমার ছেলে, ট্রেনটা খুব জোরে ছেড়েছে।
যাবি? আর কয়েক মিনিটের মধ্যে আমরা গঙ্গারামপুর পৌঁছে যাব। আমার ছেলে খুবই ভয় পাচ্ছে ফোনটা পড়ে যাবে, কারণ ট্রেনের অনেকটাই গতি। আমি খুব জোরে চেপে ধরেছি, কোনো সাবধানের মার নেই, কিন্তু ট্রেনটা প্রচণ্ড গতিতে চলছে। আমি গাড়ি শুরুতেই বলেছি কোনো এডিট করবো না, কোনো কাটাকাটি করবো না, আমি ডাইরেক্ট দেখাচ্ছি। আমি ফোনটাকে খুব জোরে চেপে ধরেছি। আর কয়েক মিনিটের মধ্যে আমরা গঙ্গারামপুর পৌঁছে যাব। জলে ভরে গেছে গাইস, দেখো আমরা এখন গঙ্গারামপুরের রেল ব্রিজ পার হচ্ছি। পূর্ববার নদীটা একদম ভরে গেছে গাইস। আমরা গঙ্গারামপুর চলে এসেছি, আর 1 মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছে যাব। গাইস আমি ভিডিওটা কেমন বানিয়েছি প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো গাইস এখানে রাখছি, যেহেতু আমাদেরকে এখানে নামতে হবে, তাই গাইস চলে আসছে, আর বেশিক্ষণ নেই। আর 1 মিনিটের মধ্যে আমরা স্টেশনে নেমে যাব। প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমি ভিডিওটা কেমন বানিয়েছি। গাইস বুনিয়াদপুর টু গঙ্গারামপুর, বুনিয়াদপুর থেকে শুরু করেছি, গঙ্গারামপুরে আমি সেই ভিডিওটা আমি শেষ করেছি। গাইস এই যে আমাদের কলেজ মোড়, এই যে আমাদের কলেজ, এই যে গঙ্গারামপুর কলেজের পাশ দিয়ে আমাদের এই আমাদের গঙ্গারামপুর স্টেশন। গাইস চলে এসেছি। প্লিজ গাইস একটু কমেন্ট করে জানাবে আমি ভিডিওটা কেমন বানিয়েছি। এর মধ্যে কোনো রকম এডিট কোনো রকম আমি করিনি, একদম ডাইরেক্ট তোমাদের সামনে আমি গঙ্গারামপুরের স্টেশনটা, বুনিয়াদপুর টু গঙ্গারামপুর তোমাদের সামনে আমি শেয়ার করলাম। আমার প্রাণের শহর গঙ্গারামপুর স্টেশন। গাইস এখানে রাখছি, টাটা। যেহেতু এখন আমাকে নামতে হবে, টাটা।